কেন রে, এত ফ্রাস্ট্রেশন কিসের তোদের? নিতে পারিস না নাকি? নিতে পারছিস না? একটা মেয়ের উন্নতি নিতে পারছিস না? তোরা তো লিখেই দিস মাঝে মাঝে না নোংরাগুলো, যে টিনার অবস্থা তিলোত্তমার মতো হলে খুব খুশি হতিস। ওপরে যে আছে সে কিন্তু সব দেখছে। পরের জন্য গাড্ডা খুললে না, সেই গাড্ডায় মানুষ নিজে পড়ে। কর্মা স্ট্রাইকস ব্যাক। ভগবানের থেকে ভয় পা নোংরাগুলো। তোদের আজকে জুতোতে এসছি। ডিয়ার ফ্রেন্ডস, এরা ভালো থাকতে দেবে না, জানো তো। আমি সেই রাবীন্দ্রিক বাংলায় কিন্তু কথা বলতাম, কিন্তু 1 বছর হয়ে গেছে ওয়াইটিতে। পাঁকে নামলে কি আর মানে পাঁক মুক্ত থাকা যায়? আপনাদের যদি খারাপ লাগে তো বলবেন। শুধুমাত্র আমার বন্ধুদের আমি পরোয়া করি, তোদের পরোয়া করি না, বুঝলি? কারণ শাসন করার তারই সাজে সোহাগ করে। যে যারা আমায় মোটিভেট করে, এনকারেজ করে, কমেন্ট লিখে, তারা যদি বারণ করে তো ঠিক আছে, তোরা গোল্লায় যা। আচ্ছা, কাদের বলছি শোনো। চক্রবর্তী পরিবারের আজকের ব্লগ তো এটা, দাঁড়ান দেখে বলি। 7 আওয়ার্স এগো, মানে আজকে ব্লগই হবে। চক্রবর্তী পরিবারে ব্লগটা দেখলাম। সেখানে টিনার মা, খুবই ভালো লাগলো ব্লগটা। সকাল থেকেই বলছেন 3টে ছেলে মেয়ের শরীর খারাপ। এরা কিন্তু টিনার বৌদির পেছনে লেগেছে, ফোঁ দিতে শুরু করেছে। সেই নোংরা কুটনি মাসিগুলো থাকে না, মানে সেই ধরো 2 জা, মাঝখানে ননদ 2 জায়ের বন্ডিং সহ্য করতে পারছে না। ছোট জাকে একবার গিয়ে কানে বলছে একটা কথা, আর বড় জাকে গিয়ে কানে বলছে। এইগুলো রোজগারের জন্য এই নোংরামোটা করছে। টিনার বৌদির কানে গিয়ে নানা রকম কথা বলছে, কারণ বারবার বলতে বলতে যদি টিনার বৌদি প্রভাবিত হয়ে পড়ে, তা আমার মনে হয় হবে না। কারণ টিনা যে জিনিসটার মধ্যে দিয়ে গোথ্রু হচ্ছে, তার বাড়ির লোকেরাও তো ছিটে ফোঁটা কিছু পাচ্ছে। টিনার মা সেদিন ওই মনিটাইজেশনের ভিডিওতে যেদিন থ্যাঙ্কস দিতে এসেছিলেন, উনি বলেছিলেন কিন্তু 1 বছর যা গেল। খুবই ভালো লাগলো ব্লগটা শুরু করলেন 3টে ছেলে মেয়ের মধ্যে পুত্রবধূও পড়ে, ড্যাশ বেটি নয়, সন্তান। বুঝলি? তোরা তো এরম শাশুড়ি দেখিসনি না, তোদের অদ্ভুত লাগছে নোংরাগুলো। তোরাই 49 পতিতাকে দেখেছিস, ওর কমেন্ট বক্স থেকে এসছিস বলে মনে হচ্ছে। আচ্ছা, টিনার মার আরেকটা কথা বুকে খুবই লাগলো। যে কোনো একজন ওনাকে বলেছে আদর করে যে আপনি একটা ফোন নিয়ে নিন। মধ্যবিত্ত বাড়ি, বুঝতে পারছো? কিছুদিন আগে টিনার বাবা ফোন নিয়েছে। এই যে যারা রটাচ্ছে এবং খবর দেয়, মানে ফোন করে টিনার নিন্দে করে, টিনার দলে থেকে টিনার নিন্দে করে, সে কিন্তু বলেছিল যে টিনা পয়সা দিয়ে তার বাপকে ফোন কিনে দিয়েছে। অনেক কথা জানি, কিন্তু ওয়াইটির বাইরের খবর বলি না, তাই। বুঝতে পারছো তো ব্যাপারটা? তাহলে এবার বুঝতে পারলে টিনার বাবা ফোন নিয়েছে, সুতরাং টিনার মায়ের এখন ফোন নেওয়া সম্ভব নয়। স্বাভাবিক, সৎপথে রোজগার তো। কোনো আপু তো এসে ফার্নিচার দিয়ে যায় না, ওই নষ্ট বেটা ছেলেটার মতো, নষ্ট পুরুষটার মতো। আজকে ছেলেকে দিয়ে ব্লগিং করাচ্ছে, আর এই পুত্রবধূকে সন্তান বলছে। তোদের সহ্য হবে কেন রে? ফাঁকের জন্ম, সমস্ত বাজে মানুষগুলো। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, যদি আমার কথা বাজে লাগে তো আপনারা বলবেন, আমার যারা বন্ধু তারা বলবেন। আপনাদের সমস্ত কথা আমি কিন্তু মানবো, শুধরাবার চেষ্টা করব। আমি কখনো কাউকে এইভাবে বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। কারণটাও বলছি আপনাদের কাছে, কারণটা দেখুন, তারপরে মানে আমার বিচার করবেন, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, টিনার মায়ের ব্লগে আমরা দেখলাম যে ফোঁড়া হয়েছে। টিনার ভালো করে চলতে পারছে না, সারা রাত ঘুমোয়নি, এই 7টা নাগাদ ঘুমোলো। এই ভর গরমে, যেখানে টিনা ব্লগে 24 ঘন্টা শুনছি যে এত গরম পেরে উঠছি না, সেইখানে টিনা কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। এবং ওটি টিনাই, কারণ টিনার শরীরটা এখন যথেষ্ট হেভি হয়ে গেছে। টিনার বৌদি কিন্তু অত হেভি নয়, সুতরাং দেখেই বোঝা যাচ্ছে টিনা শুয়ে আছে। এবং কমেন্ট বক্সে শুরু করেছে যে ড্রামা করছে। কতখানি জ্বর বা শরীর খারাপ থাকলে এই ভর গরমে মানুষ কম্বল চাপা নেয়? আজকে সারা দিন আমাদের বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের আগের আমার ভিডিওটার সামনে একটু ক্লিপিং দিয়েছি, নন স্টপ বৃষ্টি হচ্ছে, নন স্টপ। বুঝতে পারছো তো? আজকে টিনা ব্লগ দিলে কত রকম ভাজা দেখাতো, আমি তো তখন থেকে কত রকম ভাজা করলাম, এই মাত্র পেঁয়াজি হলো। বুঝতে পারছেন তো? আজকে এইসব খাওয়ারই দিন, আর মেয়েটা ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে, কম্বল চাপা দিয়েছে এই ব্যবসা গরমে। কেন ইমাজিন? আচ্ছা, ওইটা হলো। টিনার দাদাও মানে সেইভাবেই পড়ে আছেন। তারপরে পুরুষ মানুষ, ওনার বোধহয় ব্যাপারটা একটু কম হয়েছে। টিনার বেশি কেন হয়েছে জানো? বলছি, এই এসি নন এসি ব্যাপারটায়। সোরার যখন গিয়েছিল, রাজধানীতে গেছিল টোটাল এসি, সেখান থেকে যে কারগুলো টোটাল এসি, এখান থেকে গেছিল এসি কারেই গেছিল, ঠিক আছে? তারপরে হোটেলে এসি ছিল, আমরা দেখলাম স্প্লিট এসি ছিল। ওই জ্বলন যেরকম এই কড়াক ঢ্যাঁপাসের মতো কড়াক হোটেলে ওঠেন, পয়সা বাঁচাচ্ছি সেদিন বললো না, পয়সা বাঁচাতে গিয়ে হোটেল রুমে মেঝেতে বসে খায়, ভাবা যায়? টিনাদের হোটেলটা কিন্তু খুব ক্লাসি হোটেল ছিল, স্প্লিট এসি ছিল, দেখেছো তো? মা মেয়ে খুব আনন্দ করেছিল। ওরা তো সেই ঘুপচি ঢেপা ঢেপি করে, ঘেঁষাঘেঁষি করে ছোট লোকেদের মতো থাকে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণটা তোমরা একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, এই যে এসি নন এসি কন্টিনিউ যে ব্যাপারটা হয়েছে, তারপরে দিল্লি গেছে, দিল্লির ব্যবসা গরম আমার থেকে কেউ জানে না।
বুঝতে পারছো, আমার থেকে বেশি কেউ জানে না। সুতরাং সেইখান থেকে এসেও কিন্তু আবার ও রাজধানীতে চড়েছে। এই ঢ্যাঁপোস যতই মিথ্যে কথা বলে পয়সা কামাক, ঢ্যাঁপোস বুড়ি যতই মিথ্যে কথা বলুক, আসলে তো ওখানে কোনো ফোকলা টোকলা যায়নি, বুঝতে পারছো। এরপর ওইখান থেকে এসে সে কিন্তু এসি কারে চড়েছিল, নন এসিতে আসতে পারেনি। সেখান থেকে এসে বাড়িতে এখনো এসি লাগাতে পারেনি। এদের যা মেহনতি পরিবার দেখছি, দেখো মেহনত যে করে মা লক্ষ্মী তার সাথ দেন, বুঝতে পারছো। এই নোংরাগুলো হিংসে করে করবে কি, কাদের বলছি জাস্ট 2 মিনিটের মধ্যেই বুঝতে পারবে। আগে টিনার মায়ের কথাটা বলেনি। সেখানে আমরা দেখতে পাচ্ছি 3টে বাচ্চা, মৌসুমীর মাথার যন্ত্রণা হচ্ছে, টিনার মা তার মাথায় তেল দিয়ে এলো। এরা বলে টিনার বৌদি নাকি নারী নির্যাতনের শিকার। বলবে কেন? যার বাড়িতে মেরে তার দাঁত ভেঙে দেয় সে বলবে না নারী নির্যাতনের শিকার? আসে হ্যাঁ ছাগলটা, সেও তো 24 ঘন্টা তোমার ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প দেয়। নিশ্চয়ই তার বাড়িতে ওইগুলো হয়, নিশ্চয়ই দুবেলা চড়থাপ্পড় খায়, যার জন্যই এটা বলে, বুঝতে পারছো। টিনার বৌদির মাথায় টিনার মা তেল দিয়ে দিল। মাথার যন্ত্রণা করলে টিনাকে কি গালি দিত এই দর্শকগুলোই, খালি মাথার যন্ত্রণা, কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা। অথচ আজকে টিনার বৌদির মাথার যন্ত্রণা করছে, তখন কি সব বলছে শোনো। আচ্ছা, এটা হলো। এবার রাত্রে পাতলা করে ঝোল দেওয়া হবে, টিনার মা বললেন, এবং রান্না দেখেই তোমরা বুঝতে পারছো। আর টিনারকে মানে এত অত্যাচার করছে এরা, মুখ দিয়ে ধর্ষণ করছে, তিলোত্তমার মতো অবস্থা করে ছাড়ছে। মেয়েটা এই ভ্যাবসা গরমে কম্বল মুড়ি দিয়ে আছে, একে বলছে ফোকলার সঙ্গে সে ড্যাশ করতে গেছে। আজকে একটু নোংরা ভাষাতেই বলছি, কারণ এই 49 পতিতার যে দর্শকগুলো তারা সব এসে জুটেছে। শোনো এবার আমার রাগের কারণটা, ঠিক আছে। আর টিনার মায়ের ব্লগে কিছু বলছি না। আচ্ছা হ্যাঁ, একটা কথা ওনার খুব ভালো লাগলো। একজন দিদিভাই ওনাকে বলেছেন আপনি একটা ফোন নিয়ে নিন। ওখানে উনি একটা কথা বললেন, এটা আমার নিজের সাথে খুব মিল আছে, যে আপনি নাম ধরে বলেছেন তো, একটা অমাবস্যা হেন তেন নোংরা ভাষায় বলে এই নোংরাগুলো। পূর্ণিমা বলে বলেছেন, আমার খুব ভালো লেগেছে, কারণ এখন তো মা হয়ে গেছে, কেউ আর নাম ধরে ডাকে না। ঠিক এই ফিলিংটা আমার ঠিক বিয়ের পরপর হয়েছিল, বুঝলে তো। প্রথম আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, হাজব্যান্ড মানে প্রথম দেখছি, বিয়ের পরই তাকে প্রথম দেখছি। এই 49 পতিতার মতো তো নয়। তো যাই হোক, বিয়ের পর যখন প্রথম দেখছি তা আমার বাড়ির নাম ধরে ডেকেছিলাম, আমার খুব লজ্জা হয়েছিল। আমি বললাম কি অদ্ভুত লাগছে তোমার মুখে, সেইটা উনি কিন্তু মনে নিয়েছিলেন। তারপরে উনি সৌমি বলে ডাকতে শুরু করেছেন। যেই সৌমি বলে ডাকতে শুরু করেছেন, এইদিকে চলে এসেছি দিল্লি এসে মনটা খারাপ করছে। কেউ আর বাড়ির নাম ধরে ডাকে না আমাকে, সবাই সৌমি বলে ডাকে। একদিন ওকে বললাম, তো বললো যে তুমি তো বললে যে ওই নামটা অদ্ভুত লাগছে, তারপর থেকেও আমার বাড়ির নাম ধরে ডাকে। কি অদ্ভুত সেই বাপির আদরের ডাকটা, মার আদরের ডাকটা, বুঝলে তো। সেই ডাকে যেন কেউ আর ডাকতো না, এরম মনে হতো। তারপর হাজব্যান্ড শুরু করলো বাড়ির নাম ধরে ডাকা, তখন যেন একটু প্রাণে শান্তি হলো। এইখানে টিনার মা কি সুন্দর কথা বলছেন দেখো, পুঁথিগত বিদ্যাতে কিছু এসে যায়। জলনের মায়ের খ্যাড়খ্যাড়ানি, নোংরামি, হাজার ঘন্টা মিথ্যে শুনেছো তো। হাজার ঘন্টা মিথ্যে ছাড়া কি বলবো। টিনার মা 2 দিন থেকে নাকি গুছিয়ে সোনা নিয়ে পালিয়েছে। ওদের বাড়িতে কটা সোনা আছে ওই হারকিপ্টের বাড়িতে, ওরা সোনা কিনে দেবে বউ মেয়েকে। জলনের অবস্থা দেখলে, একটা শাঁখা পলা দিতে গিয়ে কি অবস্থা হলো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ওরে বাবা এতে তো অনেক সোনা লাগবে। পেঁচানি পুষে রাখবে, ওই জন্য বলছে ওই যে ছেলের জন্য একটা পার্মানেন্ট টিউটার দরকার, ওইটা পেঁচানিকে ইন্ট্রোডিউস করবে। একটা অবৈধ মেয়ে ছেলে বাড়িতে পুষে লিভ ইন করবে, তাকে বাচ্চাটার হোম টিউটার বলে নিয়ে আসবে। কিন্তু হোম টিউটার তো রাতে থাকে না ভাই, রাতে থাকলে ক্যাক করে ধরবো তখন। এবং তাকে মাম্মাম বলা শিখিয়েছে। কোনো টিচারকে কোনো বাড়ির ছেলে মাম্মাম বলে? টিনা আদর করে শিখিয়েছিল এইটাকে, এই ডাকটাকে, বুঝতে পারছো তো। মা বা মামনি শুনেছি, মাম্মাম ডাকটা টিনা আদর করে শিখিয়েছিল, ইচ্ছে করে ওইটা বলা শিখিয়েছে, যাতে বাচ্চাটা বড়ই ছোট তো কিছুদিন পরে টিনাকে ভুলে যায়। ওই জন্যই তো এত চেঁচালাম, তাতে একটা লোক দেখানো কাজ হলো। লোক দেখানো বলছি এই কারণে, কারণ গার্জেনশিপ কেসটায় কিন্তু কাজ হয়। সুতরাং আর যদি 3 মাসের মধ্যে কোনো কাজ না হয়, তাহলেই বুঝবে এগুলো সব ওকে ডিরেক্ট বলবো। কারণ কি, ওই সেপ্টেম্বরে 2রা সেপ্টেম্বর গার্জেনশিপের কেস হয়েছে, কেস করলেই কিন্তু হয় না। সরি বন্ধু, আমার কথাটা মনে পড়ে গেল। আমার একজন খুব সুন্দর বন্ধু আছেন, উনি বললেন যে তুমি ডিপে ঢুকো না, কন্ট্রোভার্সি করছো, করো, ডিপে ঢোকার দরকার নেই। সত্যি ডিপে ঢোকার দরকার নেই, কারণ ডিপে শুধু পাঁক ঘাপলা। এবার যার ব্যাপার সে যদি একটু চক্ষু উন্মিলন হয়, সে মেয়েটা বেচারি তো অসুস্থ হয়ে পড়ে আছে, যে এই গরমে কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে, আর এই গাধাগুলো নোংরাগুলো বলছে সে ফোকলার সঙ্গে করতে গেছে, বুঝতে পারছো তো। অ্যাকচুয়ালি এদের 49 69 দেখে তো অভ্যস্ত, এরা ভদ্র ভালো মেয়ে দেখতে পায়নি, দেখেনি কখনো। আর নিজেদের বাড়িতে নিজেরাও বোধ হয় ওই রকম। তো যাই হোক, বলছি কাদের কথা বলছি। আচ্ছা, সেখানে উনি খুব সুন্দর বললেন যে কত রকমের সম্পর্ক, কি মিষ্টি করে কথাটা বললেন। মা বলে কেউ, বৌমা বলে কেউ, সত্যিই তো নামটা যেন হারিয়েই গেছে না। ওনার হাজব্যান্ড হয়তো পূর্ণিমা বলে যদি ডাকে, বা অন্য কোনো নামে ডেকে থাকেন। পূর্ণিমা বলে আর কে ডাকবে? ওর দাদা ভাইরা, মানে দাদা আর ভাই, সেই সেন্সে বলছি, দাদা ভাই বোন সবাই বোনও বলে ডাকে। উনি বোধহয় ছোট, তো বুঝতেই পারছো ব্যাপারটা।
আমাদের এই মধ্যবয়সে এসে আমরা বিভিন্ন বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। এই নোংরাগুলো তো বোঝার ক্ষমতা নেই। এরা শুধু এই নারী পুরুষের একটি জৈবিক সম্পর্কতেই আটকে আছে। মানে নোংরা চরিত্রহীন কতগুলো মানুষ, তাদের কথা বলছি এসে। অসুস্থ মেয়েটাই গরমে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, আর তাকে এরা বলছে ফোকলার সঙ্গে ড্যাশ করতে গেছে। আচ্ছা শোনো একটা কথা, এই যে টিনা ছেলের মন থেকে টিনাকে মুছে দেওয়ার একটা প্রচণ্ড প্রযত্ন রয়েছে। এই যে ছেলেটার জন্য ভাবতে হবে বলে ও কালকে টিনার শাশুড়ি খেতে বসে জিজ্ঞেস করলে এই কবে আসবে রে, তো বললো কাল আসবে। মানে কালকের ব্লগে তোমরা পেঁচানিকে দেখতে পাবে, যাকে ইন্ট্রোডিউস না করলেও ভাবে ভাবে দেখতে পাবে, এবং বাচ্চাটা তাকে মাম্মাম বলে ডাকবে। মানে বাচ্চার মন থেকে টিনাকে মুছে দেওয়ার প্রকৃষ্ট প্রচেষ্টা চলছে। এইবারই যে 2রা অক্টোবরের কেসটা হচ্ছে, এটা যদি ফলো আপ না হয় না, এই কেসের কোনো মানে নেই। কিন্তু এই যেমন সেই সবাই মিলে চেঁচাবে, জানে যে ফ্ল্যাটের চারপাশে সবাই গিয়ে টিনাকে খোঁজ খবর করছে, টিনাকে উত্তপ্ত করছে, সুতরাং লিগাল টিম কী করছে সবাই বলবে। সুতরাং একটা লোক দেখানো এফআইআর হলো বসিরহাটে, কিন্তু যার নামে এফআইআর হলো সে আগে খবর পেয়ে গেছে। তাকে কে খবর দিল তোমরাই ভেবে বার করো, কিন্তু তাকে খবর দেয়া হয়েছে। সে অ্যান্টিসিপেটারি বেল, মানে অগ্রিম জামানত সে নিয়েছিল, তার কেসটি চুল বাঁকা হয়নি, বুঝতে পারছো? যাদের কথা, যে নোংরাগুলোর জন্য আজকে আমার মাথাটা গরম হয়ে আছে, তাদের কথা বলি। প্রথম নোংরাটার নাম হচ্ছে, আপনার নাতির যখন জ্বর হয় তখন কই তখন তো টিনা ভালোই ফুর্তিতে থাকে, আপনিও তো ফুর্তিতে থাকেন, কই তখন তো মন খারাপ করে না? মন খারাপ দেখি না? হ্যাঁ ভাই, নাতির যখন জ্বর হয় তখন তুমি ওদের বাড়িতে গিয়ে দেখতে গেছো? নাতির যখন জ্বর হয় এই মহিলাকে খবর দেওয়া হয় কিনা তুমি জানো? নাতির যখন জ্বর হয় তখন ঠাকুমা গিয়ে তো ঠুমকা নাচে, সেটা ভুলে গেছো? নাতিটি যার কাছে আছে, ইনি তো 7 সমুদ্র 13 নদীর পাড়ে আছেন, নাতিকে কখনোই এই দাদু ঠাকুমার কোলে বেশি দেওয়া হয়নি। টিনা 1.5 বছর 2 বছর অন্তর অন্তর বাপের বাড়িতে আসতো, এবং আসবার পরই জ্বলন এসে কান ধরে টেনে নিয়ে চলে যেত। বাবা মা থাকতে পারছে না নাতি ছাড়া। টিনা কতবার বলেছে, আমার বাবা মাও তো দাদু দিদা, তাদেরও তো দেখতে ইচ্ছে করে, নাতিকে তাদের কোলে দেয়নি। কারণ হচ্ছে টিনা নামক চাকরানিটি চলে গেলে জ্বলনের মাকে একটু নড়ে বসতে হয়, ওর ঠুমকা লাগানো মোলায়েম কোমরে একটুখানি ভাঁজ এসে যায়, বুঝতে পারছো তো? ঠুমকা লাগাবে তো, মহিলার ভেতরে তো ওইটি আছে, ভেতরে ওইটি আছে। ভালো শাড়ি টাড়ি ছিল না, এদের নাকি 12 লাখ টাকার গয়না ছিল। মুড়ির খেয়ে থাকতে হতো, হাঁড়িতে ভাত দেখে গিলতে হতো, ফুল বেচে সংসার চলতো। মা লক্ষ্মী দয়া করেছিলেন, লক্ষ্মীকে তোরা রাখতে পারলি না, বুঝতে পারছো? যে বলছো তুমি জানো কি নাতির যখন জ্বর হয় এরা খবর পায় কিনা? ওরা তো পরের দিন ব্লগে দেখে, তাই না? আর নাতির যে দিনের পর দিন অত্যাচার হচ্ছে, নাতির হাতে যে ফোনটা ধরিয়ে ব্লগিং করানো হচ্ছে, তার ভবিষ্যৎটি ঝরঝরে করে দেওয়া হচ্ছে, সেটি তুমি দেখতে পাও না? এরকম অবাস্তব কথা বলো। তার মেয়ের ফোঁড়া হয়েছে, তার মেয়ে কম্বল চাপা দিয়ে পড়ে আছে, তার নাতির জ্বর হয়েছে, কখন সেই জন্য সে মন খারাপ করতে পারবে না? না হলে তখনও তো বলতে যে তিন ছেলে মেয়ে বলেছে বলে বড্ড গায়ে লাগছে না? তোমার বাড়িতে বোধহয় তোমায় ঝিয়ের মতো রাখে, পেটে ভাতে রাখে, তুমি সংসারের কাজ করে দাও, তার জন্য দুটো খেতে দেয়, বুঝলে? একটা ঝি এনেছে, ওরা বাড়ির বউ আনেনি, তো সেই জন্যই বোধহয় তোমার এরকম গাত্রদাহ হচ্ছে। টিনার মা টিনার বৌদিকে সন্তান বলেছে বলে। যাকে পরের ভিডিওটা, পরের কথাটা শোনো। পরের যে মহিলা, সে তো আরো এক কাঠি বাড়া। সে বলছে কম্পোনেন্ট দিচ্ছে, ল্যাটাদীপ্তকে ঢুকিয়ে দিন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা অসুস্থ মেয়ে, এদের মনটা কি পরিমাণ ড্রেনের মতো, বুঝতে পারছো? কি পরিমাণ ড্রেন এদের মনের মধ্যে রয়েছে। একটা অসুস্থ মেয়ে এই ভর গরমে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, তার ফোঁড়া হয়েছে, সে হাঁটতে পারছে না, সারা রাত জেগেছে। 7টার সময় সে শুয়ে আছে। টিনার মায়ের ব্লগে দেখা যাচ্ছে টিনা বাড়িতে শুয়ে আছে, সে উঠে হাঁটতে ভালো পারছে না। এরা বলে দিল সে অন্য জায়গায় গিয়ে কোনো একটা লোকের সঙ্গে নোংরামো করে বেড়াচ্ছে। যারা বলছে কর্মা উইল স্ট্রাইক ব্যাক। আচ্ছা পরেরটা হলেন। আচ্ছা আমার একটা প্রশ্ন, কাল রাত পর্যন্ত তো ভিডিও কন্টিনিউ করছিলেন, তখন তো মেয়ে অসুস্থ এই কথাটা মুখ দিয়ে বের হয়নি। ভিউয়ার্সদের আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধুলাই খেয়ে মুখ দিয়ে বের হলো। আরেকটা প্রশ্ন, তোমার যে অসুস্থ মেয়ে, যে অসুস্থ, এই মিথ্যে কথা বলার জন্য তোমার মেয়ে কত টাকা দিয়েছে? প্রথম কথা, ইউজার বলে এটা লিখেছে এবং এডিট করেছে, এই মহিলার টাকা খেয়ে লিখছে। কারণ ওয়াইটির একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তোমরা সবাই তার নাম জানো, যিনি ফাঁস করেছিলেন যে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে কিছু দর্শকদের, যাদের টাকা দেয়া হয় অন্য ভিডিওতে গিয়ে নোংরামো করার জন্য। টিনা অসুস্থ, কম্বল চাপা দিয়ে পড়ে আছে এই গরমে। দ্বিতীয় কথা, ব্লগ না দিতে পারলে ওর একদিনের যে রোজগারটা সেটা মার যাচ্ছে, এবং সেটা অনেক রোজগার, অনেকটা টাকা। এই ইউজার বলে যে লিখছে, কার ফেক আইডি কে জানে, এই ইউজার বলে যে লিখছে, এর বাবার জন্মে এর পরিবাররা বোধহয় এই এত টাকা চোখে দেখেনি। টিনার একদিনের যা রোজগার, পুরো জিনিসটি মার যাচ্ছে কিন্তু এই অসুস্থতার জন্য। অথচ বলছে মেয়ে অসুস্থ, এই মিথ্যেটা বলার জন্য তোমার মেয়ে তোমাকে কত টাকা দিয়েছে, মেয়ে মাকে টাকা দিচ্ছে, এগুলো আসছে কিন্তু এই বক 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 বকুম যে চুগলি মেশো তার জন্যে। সে ফোন করে বলে বেরিয়েছে যে টিনা বাড়িতে টাকা দেয়। হ্যাঁ গো, একটা ছেলে যদি বাড়িতে টাকা দেয় তো একটা মেয়ে বাড়িতে টাকা দেবে না কেন?
সেও তো সন্তান, এবং তার থেকে প্রণোদিত হয়ে কমেন্টগুলো আসছে মেয়েটা অসুস্থ, এই মিথ্যে। আমরা দেখলাম চোখের সামনে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। এবার বুঝতে পারছো কেন নোংরা এবং বাজে কথা বলেছি প্রথম দিকে? বলো দিকে নিয়ে এদের কি বলতে ইচ্ছে করে। আচ্ছা, তারপরের একজন বলছে, আমার বলতে তো অনেক কথা ইচ্ছে করে কিন্তু ইউটিউবে সব তো বলা যায় না, তুমি আরও কয়েকটা বেবি ফ্রক কেনো, বাসায় পরে ভিডিও বানাবা, তখন তোমার ভিডিও আরও বেশি দেখবে সবাই। এই নিশ্চয়ই ঢ্যাপসের ভিডিও থেকে কমেন্ট থেকে এসছে। ওই যে পা কাটা একটা জিনিস পরে কোথায় যায় দর্শকদের কাছ থেকে শুনছিলাম, মানে আরও কতগুলো বেবি ফ্রক কেনো। কেন গো, তুমি কি ঘোমটা দিয়ে থাকো? তোমাকে ঘোমটা দিয়ে থাকতে বাধ্য করে বাড়িতে, তাই বড় হিংসে হচ্ছে? ওর ভিডিও এমনিই চলে, বুঝতে পারছো? নিজের ফ্রাস্ট্রেশনটা লোকের ইয়েতে এসে বলে কি হবে? তোমাকে কি ঘোমটায় রাখে না বোরখায় রাখে? আচ্ছা, মাংস কষা দুধ চা খেলে এইরকমই হবে। এই বোধহয় জীবনে মাংস কষা খেতে পায়নি, বুঝতে পারছো? গত বছর আপনার টিনার ছেলে যখন জ্বর হয়েছিল, গত বছরে জ্বর হয়েছিল, তখন শরীর খারাপ হয়ে গেছিল ওই ছোট্টটা কি রাস্তায় পড়েছিল? ছোট্টটার পাশে ঠুমকাবালি ঠাকুমা এবং ওই ধেড়ে বাপ ছিল। ছোট্টটার পাশে ধেড়ে বাপ ছিল এবং বাপ মাকে ঢুকতে দেয়নি, মাকে খবর অবধি দেয়নি, মাকে মার ফোন অবধি দেয়নি বাচ্চাটাকে, এবং মাকে বাচ্চার কাছে যেতে দেয়নি, বুঝতে পারছো? রিকভারির ভিডিও বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল। আচ্ছা, যেদিন খুব জ্বর ছিল সেদিন আপনি আপনার টিনাকে সাজিয়ে গুছিয়ে ভ্যালেন্টাইন করতে পাঠিয়েছিলেন, তাই নাকি? কত বড় মিথ্যে কথা। ভ্যালেন্টাইন্সের ভিডিওটা ওদিকে গিয়ে দেখো তো কৃষণের জ্বর ছিল কিনা, বাচ্চাটা জ্বর ছিল কিনা। মিথ্যে কথা। আমরা ভিউয়ার্সরা দেখে চোখ থেকে জল ফেলেছিলাম, সত্যি আপনারা পারেন বটে। তা ভিউয়ার্সরা, আপনাদের কাছে একটা করজোড়ে অনুরোধ, আপনাদের তো বড্ড চোখে জল পড়ছে, কারণ টিনার ছেলে টিনাকে ছেড়ে আছে, দিদাকে ছেড়ে আছে। তা আপনারা সবাই মিলে টিনার ছেলেকে ওর দিদার কোলে এনে দিন না। ভিউয়ার্সরা, আপনার তো বড় কষ্ট হচ্ছে, এনার নামটা বলবো না, এনার নয়, এই মালটা ওই 49-এর মাল, বুঝতে পারছো তো? তোমার তো বড় কষ্ট হচ্ছে, তো তুমি এক কাজ করো না, টিনার ছেলে যাতে টিনা ফিরে পায় সেই ব্যবস্থা করো। কাল সবার মতানি খেয়ে আজ টিনার শরীর খারাপের গল্প জুড়লো। অবস্থা দেখো এদের, অবস্থা দেখো। এই গরমে টিনা কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, কিন্তু তাকে এইভাবে বলছে, বুঝতে পারছো? তারপরেরটা শোনো, ড্রামাটা একটু কম করুন, ওভার অ্যাক্টিং, আপনি তো ভুলে ভরা। তা দেখছো কেন ভাই, কত পয়সা পেয়েছো কমেন্ট করার জন্যে? তারপরে ইনিও স্টার্ট করেছেন, বাহ, প্রত্যেকটা এসে সাইবার বুলিং করছে। দেখো, এই সাইবার বুলিং থেকে বাঁচার জন্যই কিন্তু সৌমালিকে আনা হয়েছিল, পরে সরকারের ঝাঁসাটাও দেওয়া হয়েছিল, যেটা বেশি দিন চললো না, কারণ একই ট্রিক দর্শকরা কতবার নেবে। এত বড় ছেলে মেয়ে, তাদের শরীর খারাপ, তাই আপনার মনটা খারাপ হচ্ছে। দুধের শিশুটা যখন জ্বর হলো তখন আপনি আর আপনার মেয়ে কারোর মন খারাপ হয়নি? কে বললো হয়নি? কে বললো হয়নি? দুধের শিশু জ্বর হলো পরের দিন ওরা ব্লগে জানলো, ওই দুধের শিশুর ঠোঙ্কা ঠাকুমা আর বাবা বলেনি এদের, এরা ফোন করেছিল, ফোনটাও দেয়নি, ঠিক আছে? আপনার বড় কষ্ট হচ্ছে, তো আপনি এক কাজ করুন না, দুধের বাচ্চাটাকে মায়ের কোলে এনে দিন, দুধের বাচ্চাটাকে মায়ের কোলে এনে দিন। টিনার বাচ্চাকে এবং টিনাকেও কোনোদিন বাপের বাড়ি আসতে দিত না সহজে, সেগুলো দেখেছেন কি? যখন টিনা এসছিল লো প্রেশারে অসুস্থ হয়ে গেছিল, টিনার দাদু ঠাকুমার কোল থেকে বাচ্চাটাকে টেনে ছেড়ে নিয়ে গেছিল ওই লোকটা, সেটা দেখেছেন কি? প্রথম থেকেই মার থেকে, দাদু দিদার থেকে বাচ্চাটাকে আলাদা করার একটা প্রচণ্ড প্রচেষ্টা ছিল, সেটা দেখেছেন কি? না, সেটা দেখেননি। ধোলাইতে আজ টিনার শরীর খারাপ, ন্যাকামো, একজনের নাম বলেছে ওই বিদেশি খিস্তিবাজে, ন্যাকামো করে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ে মাকে বলছে ভিডিও করো। তুমি কি ভাই, তুমি কি অন্তর্যামী যে ন্যাকামো করে মাকে বলছে? আর শোনো, বিজেপি বিদেশি খিস্তিবাদকে যে পয়সা দিয়ে পুষেছে তার কথা আলাদা, এরা ওই নোংরাটাকে দেখে না, মা মেয়ে কেউই নোংরাটাকে দেখে না। আপনার ইনফরমেশন দেবেন, নট ইন্টারেস্টেড অ্যাবাউট টিনা, ঠিক আছে? এটা ইনি কথা বলছেন, একজন খুব ভালো। আচ্ছা, এই যে আমার বন্ধু, ইনি আমাকে বলেছেন যে তুমি কন্ট্রোভার্সি করবে করো, কিন্তু তুমি ডিপে ঢুকো না, কারণ ইনিও ব্যাপারটা বুঝতে পারছেন যে কিছুই হচ্ছে না। তোমাদের জাস্ট বলে রাখলাম, 2রা অক্টোবর গার্জেনশিপের কেস হয়েছে, তো 2রা অক্টোবর থেকে কতদিন লাগে দেখো। তোমরা যারা আইনজ্ঞ, এর মধ্যে অনেকেই আছে যারা আইন টাইন জানো, তারা বলো তো যে গার্জেনশিপের কেসে ফল হতে কতদিন লাগে? টিনা 7-8 মাস বাচ্চার কথা বলেনি, তা সত্ত্বেও একটা ভালো ডাক্তার দেখান, ইনি বলছেন, সংঘমিত্রা দেবী বলছেন, ভালো ডাক্তার দেখান, বাইরে থেকে এসছে, ইনফেকশন আসে অনেক সময়, শিক্ষিত শুভ মনস্ক মানুষের কথাবার্তা শুনুন। আমরা বাইরে থেকে এলে একটু আলাদা আলাদা থাকি, কিছুদিন মেডিকেশন লাগবে, ঠিক আছে? তা টিনাকে ডাক্তার দেখানো হয়েছে, টিনার মা কিন্তু বললো। আচ্ছা, দিদাও হয়েছেন, ভুলে গেছেন, তা তো বোঝাই যায় না।
ইনি ভুলে যাননি, কিন্তু এনারাও যে দিদা দাদু সেটা ওরা ভুলে গেছিল। 5 বছর ধরে আসতে দেয়নি ভার্চুয়ালি বাচ্চাটাকে। টিনা চিৎকার বিৎকার করে ব্লগে বলে বলে 1.5 বছর 2 বছর পরে একবার করে আসতে পেতো, 2 দিন থেকেই জ্বলন নিয়ে চলে যেত, কারণ ওর মাকে নড়ে বসতে হতো। বুঝতে পারছো, ওর মা তো শুধু খুন্তি নাড়তো, টিনা থাকলে পুরো সংসারের জুতো থেকে চণ্ডীপাঠ টিনা করতো। এবার ওর মায়ের ঘাড়ে যে কাজগুলো পড়তো সেই জন্য চলে যেতে হতো। ওই জন্যই তো তখন নাদুস নুদুস ওইরকম ছিল, আর টিনা কাজ করে করে খ্যাংরা কাটি ছিল। টিনা যেই বাপের বাড়িতে এসছে খেয়ে দিয়ে কি সুন্দর গোলগাল মতো হয়েছে, ওখানে খেতে পেত না, মেয়েটাকে খাটিয়ে খাটিয়ে মারতো। পয়সা ইনকাম করার জন্য টিনাকে দেখিয়ে ব্লগে নেমেছেন, কিন্তু আপনি মাসিমা টিনার মতো করার চেষ্টা করুন। আর একটা কথা, একটু ফিটফাট থাকুন, ড্রেসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কারণ ব্লগটা কিন্তু বাইরের সবাই দেখছে। ইনি ভালো কথা বলছেন, কিন্তু আপনাকে একটা কথা বলি, বাড়িতে 3 জন অসুস্থ, এখন ইনি কি পটের বিবি সেজে বসে থাকার এনার কথা? কাজের ফাঁকে ফাঁকে ব্লগটা বানাতে গেছেন। ইনি ওই 3 বার কাপড় ছাড়বেন আর 4 বার কাপড় পরবেন, ভালো ড্রেস করতে গেলে আজকে ওনার ব্লগ দেওয়া হতো না। বুঝতে পারছো, বলার আগে নিজেকে ওই পরিস্থিতিতে রাখো। একে বিশ্বকর্মা পুজো, গাড়িগুলো পুজো করতে হবে, বাড়িতে হাজবেন্ড নেই, ছেলে অসুস্থ, সেই গাড়ি ধোয়া কাজগুলো তোমরা ভাবো তো। যিনি কমেন্ট লিখেছেন আপনি গালিগালাজ করেননি হয়তো, কিন্তু এত কাজ আপনি পারবেন তো? গাড়ি ধোয়া, ওদের বাড়িতে একটা অটো আছে আর বাইক আছে, আরও কি কি আছে, মানে একটা সাইকেলে বোধহয় আছে, টিনারও সাইকেল আছে, গাড়িগুলো ধোয়া, তারপর তাতে পুজো করা। শাশুড়ির কথা এখানে কত চলে দেখো, ওখানে তো বাড়ির কর্তাকেই ওরা মানে না, ফেলে দিয়ে গোলাপি শাড়ি পরে ঠুমকা ঠাকুমা গেছিল হি 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 করতে করতে ইয়ে করতে, কন্টেন্ট করতে। আর এখানে শাশুড়ির কথাই বৌমা বলছেন, যে মা বলছেন এই জন্যে আমি ওই গাড়ির পায়ে মানে গাড়ির চাকাতে ফুল আর জল দিয়ে পুজো করে নেব। শাশুড়ির কথাই বৌমা চলছেন। আচ্ছা, বাইরে সবাই দেখছে, বাইরে সবাই সহমর্মী, আমরা মানুষ, মনুষ্যত্ব বোধ কেউ হারায়নি। আজকে সেই মানুষটা একটা অত বড় বাড়ি একা মেনটেন করে চলেছে, তার দম ফেলার সময় নেই। সে 4 বার করে সাজবে আর 5 বার করে ড্রেস চেঞ্জ করবে, সেটা পসিবল? সেও তো মানুষ, তারও তো শরীর আছে। শুধু তাই না, তার নাকও জ্বালা করছে বলছে, কারণ সর্দি কাশিগুলো ইনফেকশাস। আপনার বৌমা খুব সুন্দর, মা লক্ষ্মীর মতো, ওকে একটা চ্যানেল খুলে ব্লগ করতে বলুন, ও খুব মিষ্টি ব্লগ করবে। ইনি খুব সুন্দর লিখেছেন। আচ্ছা, মোমেন্টস উইথ রত্না। তারপরে আরেকজন লিখেছেন আমার নামে। আচ্ছা, এইগুলো সব মানে সৌমি ওনারও নাম। এরপর সব ভালো সুন্দর সুন্দর কমেন্ট। বুঝতে পারছো কত নোংরা এরা? এই কমেন্ট পড়লে মানুষ স্থির থাকতে পারে? টিনা বাপের বাড়িতে আসতো বাচ্চাটাকে নিয়ে, প্রত্যেকবার ওই জ্বলন অশান্তি করতো। প্রথমত আসতেই দিত না, আর এলে প্রত্যেকবার অশান্তি করতো। আমি বলবো এক একটা কথা, 6 মাসের বাচ্চা, তখন ব্রেস্ট ফিড নিচ্ছে, মাকে টাটা দাও, চলো আমরা যাই। টিনা ওদিক থেকে বলছে খাবা কি, কারণ তোমার বাপ তো কিছু কিনে দেবে না, কোনো সাবস্টিটিউট ফুড, ল্যাক্টোজেন ফ্যাক্টোজেন কি পেডিয়াসিওর কিনে দেবে না, ওই মায়ের বুকের দুধ খেয়েই তো বড় হয়েছে না। জ্বলন বলছে আমি এখন সব খেতে পারি, বলো মাকে, চলো মাকে টাটা দিই। এই মাকে টাটা দেওয়াটা করাবার জন্যে ও 5 বছর ধরে ছটফট করছে। শুধুমাত্র একটা ছেলের দরকার ছিল, সেই ছেলেটাও কিন্তু ওই মিঠুনদা বলেছিল, জ্বলন নিজেই ভিডিও করে বলেছিল, ওই শাশুড়িকে সরিয়ে না নিলে ওই ছেলেটাও হতো না। প্রথম দিন থেকে টিনার কাছ থেকে বাচ্চাটা সরিয়ে নেবার চেষ্টা। টিনা যতবার বাপের বাড়ি যাচ্ছে, চলো আমরা মামার মেলা দেখতে যাব, মামার বাড়ি যেতে হবে না। জ্বলনের প্রচন্ড আক্রোশ টিনার ওপর, টিনার বাপ মায়ের ওপর। টিনার বাপ মায়ের কোলে কখনো বাচ্চাটা দিতে চাইতো না। আজকে তোমরা নাতি দেখাতে এসছো, 5 বছর ধরে তারা যখন নাতিকে দাদুর দিদা থেকে দূর করতে চাইতো, তখন সেটা দেখোনি?